হ্যালো গার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আলোচনা করব কিভাবে ফেসবুক প্রোফাইল সেটিংস আপনারা কিভাবে সেটিংসের কাজগুলো করবেন। তো ফেসবুক প্রোফাইলের সেটিংস সম্পর্কে তাহলে চলুন আমরা চলে যাই ফেসবুকে। ফেসবুকে লগ ইন হওয়ার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন। যখন থ্রি বার মেনু করবেন, থ্রি বার মেনু অপশন ক্লিক করার পরে অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে আপনি প্রোফাইল সেটিংস যাবেন। আমি থ্রি বার মেনু অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিউ ইউর প্রোফাইল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে দুটি ক্যামেরা সিম্বল দেখতে পাচ্ছেন। উপরের ক্যামেরা সিম্বলটি হচ্ছে আপনি কোনো প্রোফাইল পিকচার যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে ওই ক্যামেরা পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মেমোরি কার্ড থেকে মেমোরি কার্ড শো করবে এবং সেখান থেকে ছবি সিলেক্ট করে এখানে আপনি সেট করবেন। তারপরে হচ্ছে যেটা আপনার নিজের ছবি, পরের ক্যামেরা, সেখানে আপনার নিজের ছবি অ্যাড করবেন। ওখানে ক্লিক করলে অপশন আসবে, সেখান থেকে আপনার মেমোরি কার্ড সিলেক্ট করে সেখান থেকে আপনার ছবি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে অ্যাড টু স্টোরি, এখান থেকে আপনি স্টোরি অ্যাড করতে পারবেন যদি কোনো পোস্ট করেন বা কোনো কিছু করেন সেটা। তারপর হচ্ছে এডিট প্রোফাইল, যেটি মূল বিষয় ছিল কিভাবে এডিট প্রোফাইল করবেন। তো এখানে ক্লিক করলে দেখি আমরা কি অপশন আসে। এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এখন প্রথম আছে প্রোফাইল পিকচার, এখান থেকে আপনি প্রোফাইল পিকচার এড করতে পারবেন। এডিটে ক্লিক করলাম। এখান থেকে আপলোড ফটো, অ্যাড ফ্রেম, টেক ফটো, ক্যামেরা থেকে ফটো নিতে পারবেন, আপলোড করতে পারবেন মেমোরি কার্ড থেকে। ভিউ প্রোফাইল পিকচার, তো আপলোড ফটোতে ক্লিক করলাম। এখান থেকে আপনি একটি ফটো সিলেক্ট করবেন। এখান থেকে ফটো সিলেক্ট করে তারপর ওকে ক্লিক করলেই আপনার সেই ফটোটি সিলেক্ট হয়ে যাবে। তো আমার ছবি সেট করা আছে, আমি অবশ্য কোনো ছবি সেট করতে চাচ্ছি না, তাই ব্যাকে চলে আসতেছি। পরে হচ্ছে কভার ফটো, এটাও ঠিক একই সিস্টেমে যেটা ব্যাকগ্রাউন্ড আগে বলছিলাম। ওখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে টেক ফটো আর আপলোড ফটো, যেটা পূর্বে আমি দেখিয়েছি সেই একই সিস্টেমে আপনারা ওখান থেকে ফটো অ্যাড করতে পারবেন। তারপর আছে বায়ো, এখান থেকে আপনার বায়োডাটা, আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি অ্যাড করতে পারবেন। এখানে অ্যাডে ক্লিক করলে আপনি এই বক্সে ক্লিক করেন। বক্সে ক্লিক করার পর আপনার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনি এখানে অ্যাড করতে পারেন, যা যা প্রয়োজন লিখে। তারপরে আছে হবিস, এই অপশন থেকে আপনি আপনার শখগুলো এখানে অ্যাড করতে পারেন। তারপর আছে ফিচার্ড, এখান থেকে আপনি ফিচার্ড অ্যাড করতে পারবেন। তারপর এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে আমরা ক্লিক করে দেখি কী কী অপশন আছে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসছে, দেখি আমরা কী কী অপশন আছে। এখানে আছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখান থেকে আপনার এখানে ক্লিক করলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেটা আপনার কাজের দক্ষতা বা অভিজ্ঞতা, সেটি আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি এখানে সার্চ বক্সে আপনার ওয়ার্ক প্লেস, যেখানে আপনি কাজ করেন, সেটি সার্চ করে এখানে অ্যাড করতে পারেন।
তারপর আছে এডুকেশন। এই অপশন একই সিস্টেম, আপনি অপশনে ক্লিক করবেন এবং অ্যাড কলেজ, ইউনিভার্সিটি, অ্যাড সেকেন্ডারি স্কুল এগুলো অ্যাড করবেন, নাম লিখে সার্চ করবেন এবং তারপরে অ্যাড করবেন, অথবা নাম লিখে অ্যাড করতে পারেন। তারপর আছে প্লেস লিভড, আপনি যেখানে বাস করেন সেটি এখানে অ্যাড করবেন। কারেন্ট সিটি আর টাউন, আপনি বর্তমানে যেখানে আছেন, অ্যাট হোম টাউন, আপনার স্থায়ী ঠিকানা যেখানে সেটি এখানে দেবেন নিচেরটায়। পরে আপনার কন্ট্যাক্ট ইনফো, আপনার মোবাইল নাম্বার দেবেন, তারপর মেল, ডেট অফ বার্থ, ব্লাড ডোনেশনস, আপনি যদি ব্লাড ডোনার হয়ে থাকেন সেটি এখানে অ্যাড করবেন। আদার্স নেমস, আপনার যদি অন্য কোনো নাম থাকে সেটি এখানে অ্যাড করবেন। তারপর রিলেশনশিপ, এখানে আপনি রিলেশনশিপ সেট করবেন, সেটি আপনি বিবাহিত না অবিবাহিত। আপনি অবিবাহিত হলে সিঙ্গেল দিবেন, বিবাহিত হলে ম্যারিড দিবেন। ফ্যামিলি মেম্বার, এখানে আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড করবেন। তারপর আছে লাইকস, যে যে বিষয় আপনি পছন্দ করেন সেটি এখানে অ্যাড করবেন। তো ভিউয়ার্স, এই ছিল অ্যাবাউট ইউর অপশন। তো এখন প্রোফাইল সেটিংসে যে অপশানগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে ফেললাম এতক্ষণে। তো আপনারা বুঝতে পারলেন যে প্রোফাইল কিভাবে এডিট করবেন, আপনার ফেসবুকে একটি প্রোফাইল কিভাবে আপনি এডিট করবেন। তো এবং এই প্রোফাইল সেটিংসে কোন অপশানগুলো আছে এবং কিভাবে এডিট করবেন সেটি বুঝতে পারলেন। তো পরবর্তীতে কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর আমার অন্যান্য ভিডিওর প্লেলিস্ট লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ভালো থাকবেন সবাই।